জমজমের পানির সাথে অন্য কোনো পানি মেশালে জমজমের পানির বরকত ঠিক থাকবে কিনা, মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যাবে, মানুষের জীবনে নামের কোনো প্রভাব পড়ে কিনা। এর উত্তর হচ্ছে হ্যাঁ, মানুষের জীবনে নামের যথেষ্ট প্রভাব পড়ে। এমন অনেকগুলো রেওয়ায়েত পাওয়া যায় যে আপনার নাম, এই নামের প্রভাবটা আপনার জীবনের উপরে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবীর নাম ছিল হাজিন। হাজিন মানে দুঃখিত, টেনশন করে, কঠোর স্বভাবের, তাদেরকে হাজিন বলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম চেঞ্জ করে রাখতে চেয়েছেন সাহাল, যার তো সহজ সরল অনুসারী। তো তাকে বলার পরে সে বলছে সাম্মানি আবি, আমার বাবা আমার নাম রেখেছে, আমার বাবা যে নাম রেখেছে আমি সেই নাম চেঞ্জ করব না। এবং নরম স্বভাবের মানুষ যারা, তারা মানুষের পায়ের তলে পদদলিত হয় ইত্যাদি। মানে সে মনে করেছে যে নরম স্বভাবের দরকার নেই, কঠোর হওয়া ভালো, বা হাসান নামটাই ভালো, আমার বাবা রেখেছে, চেঞ্জ করব না। পরবর্তীতে সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমাদের বংশে, মানে ওই বংশের সব সময় মানুষের মধ্যে কঠোরতার স্বভাব লেগেই থাকতো, এবং বিভিন্ন বিপদ আপদ টেনশন লেগেই থাকতো, কঠোরতার স্বভাবটাও লেগে থাকতো, কারণ ওই যে নাম চেঞ্জ করে নাই। এই থেকে ওলামায়ে কেরাম বলেন যে নাম যদি খারাপ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের নাম চেঞ্জ করেছেন, অর্থ যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে নাম চেঞ্জ করা উচিত বা পরিবর্তন করা উচিত। যদি অর্থ সুন্দর না হয় তাহলে চেঞ্জ করবেন, অর্থ সুন্দর হলে তো আলহামদুলিল্লাহ। মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যাবে কিনা, উত্তর হচ্ছে মৃত ব্যক্তির পাশে আগরবাতি কোনো বরকতের উদ্দেশ্যে বা শরীয়তের নিয়ম হিসেবে জ্বালানো যাবে না। আগরবাতি জ্বালাতে হবে এমন কোনো রেওয়ায়েত নাই। বাকি মৃত ব্যক্তির আশেপাশে দুর্গন্ধ দূর করার জন্য, অথবা মৃত ব্যক্তির আশপাশ থেকে কীটপতঙ্গ দূর করার জন্য ইত্যাদির জন্য, বা দুর্গন্ধ দূর করার জন্য, বা একটু সুঘ্রাণ ছড়ানোর জন্য যদি আগরবাতি জ্বালানো হয় তাহলে জায়েজ হবে, কিন্তু আলাদা কোনো বরকত বা নিয়ম বা শরীয়তের কোনো পদ্ধতি হিসেবে জ্বালানো যাবে না। এমনি কীটপতঙ্গ দূর করার জন্য বা দুর্গন্ধ দূর করার জন্য জ্বালানো যাবে, অসুবিধা নেই। এরপরের প্রশ্ন হচ্ছে কাউকে বিদায় দেওয়ার সময় আল্লাহ হাফেজ বলা যাবে কি? উত্তর হচ্ছে কাউকে বিদায় দেওয়ার সময় আল্লাহ হাফেজ, এটা এক ধরনের দোয়া। আল্লাহ হাফেজ মানে আল্লাহ তোমাকে হেফাজত করুন, বলা যাবে, অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বিদায় দেওয়ার সময় বলেছেন ফি হিফজিল্লাহ, আল্লাহর হেফাজতে তোমাকে ছেড়ে দিলাম, তার মানে আল্লাহর হেফাজতে দিলাম। এই যে আল্লাহর হেফাজতে দেওয়ার ব্যাপারে যেহেতু রেওয়ায়েত আছে, সেই থেকে আল্লাহ হাফেজ বলা যাবে। তবে স্পেসিফিকলি বিদায় দেওয়ার ক্ষেত্রে একটি দোয়া পাওয়া যায়, এই দোয়াটি পড়লে একবারে পরিপূর্ণ সুন্নাহ আদায় হবে। সেটা হচ্ছে আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক, এই দোয়া বলা যেতে পারে। এরপর প্রশ্ন হচ্ছে জমজমের পানির সাথে অন্য কোনো পানি মেশালে জমজমের পানির বরকত ঠিক থাকবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জমজমের পানির ফজিলত আমরা জানি, মা ও জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি যে নিয়তে খাওয়া হয় সেটা পূরণ করা হয়, এবং জমজমের পানির মধ্যে ফিহি শিফা, রোগের প্রতিষেধক রয়েছে, আর অনেক ফজিলত রয়েছে জমজমের পানির মধ্যে। এবং জমজমের পানির মধ্যে যদি আপনি অন্য কোনো পানি মেশান তাহলে জমজমের সে ফজিলত থাকবে কিনা, এ নিয়ে ওলামাদের বিস্তর এবং বিস্তারিত আলোচনা আছে। সংক্ষিপ্ত কথা আমরা বলতে পারি, চেষ্টা করা উচিত শুধুমাত্র জমজমের পানিটাকে এক্সট্রা রেখে সেটাকে এক্সট্রা খাওয়া, আলাদাভাবে খাওয়া, এবং এটার সাথে কিছু না মেশানো, তাহলে এটার বরকত পরিপূর্ণ থাকবে, এতে কোনো ইখতিলাফ নেই। কিন্তু পানি মেশানো হলে বরকত থাকবে কিনা ওলামাদের মধ্যে একটু মতভেদ আছে, তবে গ্রহণযোগ্য মত হচ্ছে পানি মেশানো হলেও এটার বরকত ঠিক থাকবে, জমজমের পানির যে বরকত এটা ঠিক থাকবে। এবং আরবের ওলামাদেরও এটাই ফতোয়া, বাংলাদেশের ওলামায়ে কেরাম এই মতই পেশ করে থাকেন যে জমজমের পানির যে ফজিলত সেটা অন্য পানি মেশানো হলে ঠিক থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল প্রতিনিধিকে পানি দেওয়ার পরে এবং সে পানি শুকিয়ে গেলে সেখানে মেশানোর জন্য অনুমতি দিয়েছেন। তাহলে যে মেশানোর অনুমতি থেকে আমরা বুঝতে পারি যে জমজমের পানির সাথেও অন্য পানি মেশানো হলে সেই জমজমের পানির বরকত নষ্ট হবে না, ঠিক থাকবে ইনশাআল্লাহ। তবে যদি শুধুমাত্র জমজমের পানি আপনি খান তাহলে সব মতভেদ থেকে ঊর্ধ্বে থেকে একদম অরিজিনাল যে বরকত সেটা পাওয়া যাবে।